প্রথম পর্যায়ে ৪২টি আসনের প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের। প্রথম তালিকায় স্থান পেল বরাকের ৮ আসন। জোরহাটে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন এপিসিসি সভাপতি গৌরব গগৈ। নাজিরায় দেবব্রত শইকিয়াকে মনোনয়ন। দিসপুরে কংগ্রেসের প্রার্থী মীরা বরঠাকুর। উদারবন্দে প্রাক্তন মন্ত্রী অজিত সিং। লক্ষ্মীপুরে এম শান্তিকুমার সিং। বরখলায় ডক্টর অমিত কালোয়ার। শিলচরে অভিজিৎ পাল। সোনাইয়ে আমিনুল হক লস্কর। উত্তর করিমগঞ্জে জাকারিয়া আহমেদ পান্না। পাথারকান্দিতে কার্তিক সেনা সিনহা। রামকৃষ্ণনগরে সুরুচি রায়কে দলীয় মনোনয়ন। প্রার্থী তালিকা প্ৰকাশের পর উৎফুল্লিত কংগ্রেসের প্রার্থীরা। কেন্দ্ৰীয় নেতৃবৃন্দ, ৰাজ্যিকৰ নেতৃবৃন্দ, মোৰ কাষতে খাৰা হৈ আছে আমাৰ জিলাৰ সভাপতি মহোদয় স্বপন দাস ডাঙৰীয়া, আমাৰ জিলা কংগ্ৰেছৰ, মহিলা কংগ্ৰেছ, যুৱ কংগ্ৰেছ, NSY, সেৱা দল, য়ং ব্ৰিগেড, আমাৰ বুথৰ ৱাৰ্ডৰ সকলোকে লৈহে মই এই যুদ্ধখনত নামিবৰ কাৰণে সাহস পাইছোঁ। দলে মোক টিকেটটো দিছপুৰত দি পেলাই মোৰ প্ৰতি যিটো আস্থা আৰু বিশ্বাস প্ৰকট কৰিছে, মই এইটোক এবাৰ ফলাফল দিব লাগিব। কাৰণ দলে মোক দায়িত্ব দিছে, মই অহোপুৰুষাৰ্থ কৰি অকণো যাতে এলাহ নকৰাকৈ দলক মই চিটটো উদ্ধাৰ কৰি দিব পাৰোঁ, তাৰ কাৰণে মই কাম কৰিম। আৰু আজি সকলোকে মই হোলীৰ শুভেচ্ছা জনাইছোঁ। কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের পর বিরোধী জোটে বিদ্রোহের সুর, কারণ এখনও আসন সমঝোতা শেষ হয়নি। একদিকে বিরোধীদের সঙ্গে মিত্রতার কথা বলছে কংগ্রেস, অন্যদিকে প্রার্থী তালিকা প্রকাশ করে চাপ সৃষ্টি করার চেষ্টা। কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের পর সমাজ মাধ্যমে প্রতিক্রিয়া প্রকাশ করেন বিরোধী জোটের অন্যতম শরিক দল রাইজর দল। অখিল গগৈ লিখেছেন, দুর্ভাগ্যজনক। মিত্রতার আলোচনা যখন চলছে ঠিক সেই সময় এভাবে প্রার্থী তালিকা প্রকাশ করে অগণতান্ত্রিক পরিচয় দিল কংগ্রেস। প্রশ্ন হয়, কি হবে বিরোধী জোটের ভবিষ্যৎ? এ ব্যাপারে মীরা বরঠাকুরের দাবি, মিত্রতা চূড়ান্ত হয়ে গেছে। আমাৰ ইতিমধ্যে কেইবাটাও দলৰ লগত আমাৰ মিত্ৰতা চূড়ান্ত হৈ গৈছে। আজিকালিৰ ভিতৰত হয়তো তেওঁলোকে প্ৰাৰ্থীৰ তালিকা দিব। ৰাইজৰ দলৰ লগতো কথা আমাৰ চলিছে। সভাপতি মহোদয়ে ইতিমধ্যে এতিয়াও কথা পাতিব বা পাতিছে। গতিকে আমাৰ হ'ব। চাওক, আমাক এতিয়া মিত্ৰতাৰ প্ৰাৰ্থী নাই দিয়া বুলি যিমান আপোনালোকে প্ৰশ্ন সুধিছে, বাকীবিলাক দলৰ দিছে নেকি? বাকীবিলাকো দিয়া নাই। সকলো বস্তু হৈছে সময়। সময়ৰ আগত একো নহয়। তেনেকৈ যদি ভাবে তেতিয়াহ'লে আমাৰো ৪২টা চিটহে দিছে, বাকীটো আমাৰ দিয়া নাই। সময়তকৈ আগত একো সিদ্ধান্ত দলে নলয়। কংগ্ৰেছ এটা ৰাজনীতি কৰিব জনা এটা দল। গতিকে সিদ্ধান্ত যি ল'ব, ভাল সিদ্ধান্ত ল'ব। গৌৰৱ গগৈ ডাঙৰীয়াই যি সিদ্ধান্ত ল'ব, সুস্থ চিন্তা ল'ব আৰু দীৰ্ঘম্যাদী ব্যৱস্থা ল'ব। গতিকে মোৰ বিশ্বাস যে মিত্ৰজোঁটত আমি সকলোৱে ঐক্যবদ্ধ হৈ, আমাৰ লুৰিণজ্যোতি গগৈ, অখিল গগৈ, সকলো আৰু যিবিলাক CPI, CPM আমাৰ যিবিলাক দল আছে, সকলোৰে সহযোগত এবাৰ গৌৰৱ গগৈ ২৬ত দিছপুৰত বহিব। আৰু এদিকে প্রার্থী তালিকা নিয়ে বেশ কয়েকটি আসনে কংগ্রেস কর্মীদের মধ্যে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। শীঘ্রই শুরু হতে পারে দল ত্যাগের হিড়িক। ব্যুরো রিপোর্ট, NKT বাংলা।